ফিফা এশিয়ান কাপে খেলার অনুমোদন পেল বাংলাদেশ। কার্যনির্বাহী সভা শেষে জানিয়েছে বাফুফে। সেপ্টেম্বরের শেষে 14 দেশ নিয়ে হবে ফিফার এই টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ এ গ্রুপে খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। ফিফা এশিয়ান কাপে খেলার অপেক্ষায় ছিল বাংলাদেশ। অবশেষে চূড়ান্ত অনুমোদন এসেছে ফিফা থেকে, যা শনিবার নির্বাহী সভায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে সচিবালয়। এবার শিগগির জাতীয় দলের ক্যাম্প শুরুর অপেক্ষা। ঘরোয়া মৌসুম পিছিয়ে যাওয়ায় 27 আগস্ট ক্যাম্প শুরুর লক্ষ্যে এগোচ্ছে ফেডারেশন। পরিকল্পনা চূড়ান্ত করবেন হেড কোচ টমাস টুলি। ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে আমরা সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে এশিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি এবং খেলার অনুমতি পেয়েছি। হামা চৌধুরী, সমিত সোম সহ শক্তিশালী স্কোয়াড নিয়ে ইন্দোনেশিয়া যেতে চায় বাফুফে, কারণ আসরটা সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির মিশন। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর জাকার্তায় ফিফা এশিয়ান কাপ। হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকে পাবেন। কেন পাবেন না? কারণ আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আমাদের সাফে যে প্লেয়ারগুলি খেলবে, আমাদের সাফে যে খেলোয়াড়গুলি খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব। প্রায় 4 ঘন্টা দীর্ঘ বৈঠকে প্রাতিষ্ঠানিকভাবে এজিএম এর দিন চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও হয়নি। ঘরোয়া ফুটবল নিয়ে হয়েছে আলোচনা। আমাদের লিগটা যাতে অতি তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি, সে ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে। অক্টোবরে বার্ষিক সাধারণ সভা করার পরিকল্পনা ফেডারেশনের, নতুন কমিটির প্রথম এজিএম। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।